নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে লাউ শাকের এক রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি লাউ শাকগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। লাউ শাকের পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই শাকের মধ্যে আমি কিছু সিম আর আলু দিয়ে রান্না করব। আলুটা ঠিক একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 3-4টে রসুনকেও একটু থেতো করে নিয়েছি। শাকটা রান্না করার পর যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন আমার চ্যানেলে, যদি এই রেসিপিটা ভালো লাগে বা অন্য রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যে সিমগুলো ভেজে নেব। সিমগুলো সব দেওয়ার পর আমি খালি তেলে 1-2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1-2 মিনিট পর আমি এই সিমের মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, মানে অল্প নুন দিব আর একটু হলুদের গুঁড়ো দিব। দিয়ে এবার সিমটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। সিমটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু শাকের সাথে খেতে ভালো লাগবে। এবার কিন্তু সিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সিমটা ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, কারণ তেলের মধ্যেই আগের থেকে নুন আর হলুদ আছে। সেই তেলে আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আলুটা ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেবেন, তবে কিন্তু শাকের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নেবেন, তবে কিন্তু শাকের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার আমি আলু ভাজাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে তরকারিটা আমি রান্না করব, মানে শাকটা রান্না করব। আর তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ শাক ভাজিতে সবসময় একটু তেল বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে। আমি ফোড়নে এখানে কালা জিরে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কা আর কালা জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। রসুনের যেন কাঁচা গন্ধ না থাকে। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলে শাকের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি রসুনটা মোটামুটি 1-2 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন রসুনটা কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে, তবুও আমি আরেকটু লাল লাল করে রসুনটা ভেজে নিচ্ছি। তারপর আমি আগের থেকে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই শাকটা তেলের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর যখন শাকটা একটু মজে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা একটু কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু মজিয়ে নিব। শাকের থেকে কিন্তু একটু জল বেরিয়ে এসছে, তারপরে আমি অল্প একটু জল দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। দেখুন শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে, তবু আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে শাকটা একটু সেদ্ধ করে নেব। এবার জলের সাথে শাকটা ভালো করে একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য শাকটা সেদ্ধ করে নেব। এবার আমি 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন শাকের জলটা কিন্তু এখনও আছে। শাকটা আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে, কারণ শাকের সব দিকে নাড়াচাড়া করে দিতে লাগছে, কারণ ডাঁটিগুলো একটু সেদ্ধ করে নিতে লাগবে। একটু দেখে নিলাম ডাঁটিগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আর একটু সময় রান্না করে নিতে লাগবে। শাকের যে জলটা আছে সম্পূর্ণ কিন্তু শুকিয়ে ফেলতে লাগবে। এখানে কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে, কিন্তু আমি আরও শাকের জলটা শুকিয়ে শাকটা ভেজে নিব। যখন শাকের যে জলটা শুকিয়ে যাবে তখন আমি আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আগেই দিয়ে দিব। সিমটা একটু পরে দিব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে লাগবে।
সেজন্য আলুটা আগেই দিয়ে শাকের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব, আর আলুটা একটু সেদ্ধ করে নিব। এবার শাকের সাথে আলুটা নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর শাকগুলো কিন্তু ডাঁটিগুলো সব সেদ্ধ করে নিয়েছি। শাকের যে জলটা আছে সম্পূর্ণ কিন্তু শুকিয়ে ফেলেছি। আর শাকটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে একটু বিছিয়ে দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। শাকটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে সিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা করা সিমগুলো দিয়ে দিলাম। এবার সিমের সাথে শাক আর আলু আর একটু সময় নাড়াচাড়া করে শাকটা ভালো করে ভেজে নিব। দেখুন মোটামুটি কিন্তু শাক ভাজিটা হয়ে এসছে, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু শাক ভাজাটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখুন শাক ভাজিটা ঠিক এরকম করে একটু ভেজে নেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এই শাক রান্না কিন্তু একদম তৈরি। এই শাক দিয়ে ভাতের সাথে কিন্তু পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে। তো রেসিপিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। তো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করারও অনুরোধ রাখলাম। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।